হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অনিন্দ সুন্দর শুভ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্লাস 11 এবং ক্লাস 12-এর ইংলিশ ফার্স্ট পেপারের ট্রাফিক এডুকেশন যে ইউনিটটি রয়েছে তার প্রথম লেসনটি। তো আমি প্রথম লেসনটি সম্পূর্ণ পড়ব এবং আপনাদের বাংলা অর্থ করে স্টেপ বাই স্টেপ সব বুঝিয়ে দেব। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ইউনিট 2। তো আপনাদের এখানে ভিন্ন নাম্বার থাকতে পারে, ইউনিট 7 হতে পারে বা ইউনিট 5 হতে পারে। তো যে নাম্বারে থাকুক না কেন, ইউনিটটি সম্পূর্ণ একই। তো আমি পড়া শুরু করছি। ট্রাফিক এডুকেশন, যানবাহন চলাচল বিষয়ক শিক্ষা। লেসন অন হাউ ইয়োর ব্রেন নেগোশিয়েটস ট্রাফিক। তোমার মস্তিষ্ক কিভাবে ট্রাফিকের সাথে মানিয়ে চলে অথবা যানবাহনের সাথে মানিয়ে চলে। ভিউয়ার্স, এখন আমি লেসনটি পড়ছি। When you are in the driving seat of a car, যখন তুমি কোনো গাড়ির চালকের আসনে বসে থাকবে। When you are in the driving seat of a car, যখন তুমি কোনো গাড়ির চালকের আসনে বসে থাকবে। You have the steering and the horn in your hands, গাড়ির স্টিয়ারিং ও হর্ন তোমার হাতে থাকবে। The brake and accelerator under your feet, গাড়ির গতিরোধক ও গতিবর্ধক তোমার পায়ের নিচে থাকবে। দ্য ব্রেক অ্যান্ড অ্যাক্সেলেটর আন্ডার ইউর ফিট, গাড়ির গতিরোধক ও গতিবর্ধক তোমার পায়ের নিচে থাকবে। এখানে অ্যাক্সেলেটর হলো গতিবর্ধক এবং ব্রেক হলো গতিরোধক। আইজ ওপেন লুকিং এহেড, চোখ খোলা থাকবে এবং সামনের দিকে তাকাবে। লেফট অ্যান্ড রাইট, ডানে ও বামে নজর রাখবে। দ্য সেম ক্যান বি সেড, একই কথা বলা যায় অ্যাবাউট এ মোটরসাইকেল রাইডার, একজন মোটরসাইকেল আরোহীর ক্ষেত্রে। উইথ সাম মডিফিকেশনস, কিছু পরিবর্তন সহ। দ্য সেম ক্যান বি সেইড অ্যাবাউট এ মোটরসাইকেল রাইডার উইথ সাম মডিফিকেশনস, একই কথা বলা যায় মোটরসাইকেল আরোহীর ক্ষেত্রে কিছু পরিবর্তন সহ। দিস আর অল ভেরি ভিজিবল, দিস আর অল ভেরি ভিজিবল, এগুলো সবই দৃশ্যমান। বাট, কিন্তু, বিহাইন্ড অল, সব কিছুর পিছনে, দেয়ার ইজ সামথিং দ্যাট কিপস ওয়ার্কিং আনসিন, সব কিছুর পিছনে অদৃশ্য কিছু একটি কাজ করে যায়। বাট বিহাইন্ড অল দেয়ার ইজ সামথিং দ্যাট কিপস ওয়ার্কিং আনসিন, কিন্তু সব কিছুর পেছনে অদৃশ্য কিছু একটি কাজ করে যায়। অ্যান্ড, এবং, দ্যাট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এবং সেটা হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ, ইয়োর ব্রেন, তোমার মস্তিষ্ক। সিপিইউস আর আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিনস, সিপিইউ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র। দ্যাট, যেটা আর প্রোগ্রামড টু ডু স্পেসিফিক জবস আন্ডার ফিক্সড কন্ডিশনস অ্যান্ড জাজমেন্ট, যা সুনির্দিষ্ট কিছু শর্ত ও সিদ্ধান্তের অধীনে বিশেষ কিছু কাজ করতে প্রস্তুত করা হয়। তাহলে এখানে কি বলছে? সিপিইউস আর আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিনস, সিপিইউ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র। দ্যাট, যেটা আর প্রোগ্রাম টু ডু স্পেসিফিক জবস আন্ডার ফিক্সড কন্ডিশনস অ্যান্ড জাজমেন্ট, যা সুনির্দিষ্ট কিছু শর্ত ও সিদ্ধান্তের অধীনে বিশেষ কিছু কাজ করতে প্রস্তুত করা হয়। বাট, কিন্তু, দ্য হিউম্যান ব্রেন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, কিন্তু মানব মস্তিষ্ক প্রকৃতি প্রদত্ত বুদ্ধিমত্তা সম্পন্ন। বাট দ্য হিউম্যান ব্রেন, কিন্তু মানব মস্তিষ্ক, ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, কিন্তু মানব মস্তিষ্ক প্রকৃতি প্রদত্ত বুদ্ধিমত্তা সম্পন্ন। ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন দ্যাট ইজ এবল টু অপারেট অন ever changing conditions and standards of judgment. It is the most sophisticated machine, এটি অত্যন্ত পরিশীলিত যন্ত্র। sophisticated মানে পরিশীলিত। That, যেটা, that is able to operate on ever changing conditions and standards of judgment, যা যে কোনো ধরনের পরিবর্তনশীল শর্ত ও বিচার বিবেচনার মান নিরূপণ করতে সক্ষম। কন্ডিশন অর্থ শর্ত। এখানে কি বলছে? ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন, এটি অত্যন্ত পরিশীলিত যন্ত্র। দ্যাট ইজ এবল টু অপারেট অন এভার চেঞ্জিং কন্ডিশনস
অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্ট, যা যে কোনো ধরনের পরিবর্তনশীল শর্ত ও বিচার বিবেচনার মান নিরূপণ করতে সক্ষম। অ্যাজ কন্ডিশনস ইন দ্য ট্রাফিক কিপ ইনভেরিয়েবলি চেঞ্জিং, যানজটের পরিস্থিতি যেহেতু পরিবর্তনশীল, দ্য ভার্চু অফ সফিস্টিকেশন অফ ইউর ব্রেন মাস্ট বি অ্যাট ওয়ার্ক ওয়েন ইউ আর ড্রাইভিং। এখানে কি বলছে? দিস ভার্চু অফ সফিস্টিকেশনস অফ ইউর ব্রেন মাস্ট বি অ্যাট ওয়ার্ক, তোমার মস্তিষ্কের কার্যক্ষমতাকে অবশ্যই সক্রিয় রাখতে হবে অথবা সচল রাখতে হবে when যখন ইউ আর ড্রাইভিং, যখন তুমি গাড়ি চালাবে। দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ, সড়ক ও মহাসড়কে গতির পার্থক্য। অ্যান্ড রেসিং সার্কিট মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ, সড়ক ও মহাসড়কে গতির পার্থক্য এবং প্রতিযোগিতা করার মনোভাব যেন তোমার মধ্যে জাগ্রত না হয়। দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ, সড়ক ও মহাসড়কে গতির পার্থক্য। অ্যান্ড এবং রেসিং সার্কিট মাস্ট নট বি, এবং প্রতিযোগিতা করার মনোভাব মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ, তোমার মধ্যে যেন জাগ্রত না হয় বা প্রকাশ না পায়। নেভার ইমেজিং ইউর সেলফ, কখনো নিজেকে ভাববে না টু বি মাইকেল শুমাকার ড্রাইভিং অ্যান্ড ফর্মুলা 1 অ্যাট 300 মাইল পার আওয়ার, নিজেকে কখনো মাইকেল শুমাকার ভেবে ফর্মুলা 1 ঘন্টায় 300 মাইল বেগে গাড়ি চালাতে যেও না। লিভ নো রুম ফর ফ্যান্টাসি, মনে অলিক কল্পনার স্থান দিও না। লিভ নো রুম ফর ফ্যান্টাসি, মনে অলিক কল্পনার স্থান দিও না। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার, তোমাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে অপ্রত্যাশিত আচরণ সামাল দেওয়ার জন্য। ফ্রম এনি ভেহিকেল অর পেডেস্ট্রিয়ান, যানবাহন ও পথচারীর কাছ থেকে। এখানে কি বলছে? ইউ মাস্ট অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকেল অর পেডেস্ট্রিয়ান, অন্য কোনো যানবাহন ও পথচারীর যে কোনো ধরনের অপ্রত্যাশিত আচরণ সামাল দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। কিপ ইউর কুল, মাথা ঠান্ডা রাখো। ইজ ইজি টু অ্যাডভাইস, এটা উপদেশ দেওয়া সহজ, বাট কিন্তু ডিফিকাল্ট টু মেনটেন, কিন্তু মেনে চলা কঠিন। কিপ ইউর কুল ইজ ইজি টু অ্যাডভাইস বাট ডিফিকাল্ট টু মেনটেন, মাথা ঠান্ডা রাখো বলা খুব সহজ কিন্তু মেনে চলা কঠিন। স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্ট্রিয়েন্ট ইউর সেলফ, তোমাকে অবশ্যই সংযত থাকতে হবে। স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্ট্রিয়েন্ট ইউর সেলফ, তোমাকে অবশ্যই সংযত থাকতে হবে। বিকজ, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে ইউ ডোন্ট ওয়ান্ট টু বি, তুমি কখনোই চাইবে না টু বি রিগার্ডেড অ্যাজ এ কিলার, একজন খুনি হিসেবে বিবেচিত করতে নিজেকে। তো এখানে কি বলছে? বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, কারণ দিনের শেষে ইউ ডোন্ট ওয়ান্ট, তুমি কখনোই চাইবে না টু বি রিগার্ডেড অ্যাজ এ কিলার, নিজেকে খুনি হিসেবে বিবেচিত করতে। নাও ইউ সি, এখন দেখো। দ্য লাস্ট থিং, শেষ জিনিসটি। দ্য ডিফারেন্সিয়েটস, যেটা পৃথক করেছে তোমাকে। ডিফারেন্সিয়েটস ইউ, যেটা পৃথক করেছে তোমাকে। ফ্রম এ কম্পিউটার, কম্পিউটার থেকে। ইজ ইয়োর কনসার্নস, এবং সেটা হলো তোমার বিবেক। তো এখানে কি বলছে? নাও ইউ সি, এখন দেখো। দ্য লাস্ট থিং, শেষ জিনিসটি। দ্যাট, যেটা ডিফারেন্সিয়েট তোমাকে পৃথক করেছে ইউ ফ্রম এ কম্পিউটার, কম্পিউটার থেকে। ইজ ইয়োর কনসার্নস, এবং তা হলো তোমার বিবেক। ভিউয়ার্স, এটা হলো ট্রাফিক এডুকেশন ইউনিটের লেসন অন প্যাসেজটি। তো আমি বাংলা অর্থ করে সমস্ত কিছু আপনাদের বুঝিয়ে দিয়েছি। তো আপনারা যদি এরকম লেসন পেতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, এটা ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ভালো লাগলে ডিসলাইক বাটন দিতে আপনাদের জন্য অবশ্যই খোলা আছে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।